তো বন্ধুরা আজকে চলে এসেছি গ্রিন ওয়ার্ল্ড পার্কে, যেটা আধাটার খুব কাছে অবস্থিত, দাঁতপুরে, আমডাঙ্গা বিধানসভা দাঁতপুরে অবস্থিত। তো এই পার্কের পুরো দৃশ্য আপনাদের দেখাবো, পার্কের ভিতরে কি কি আছে, বোটিংয়ের ব্যবস্থা A to Z সব কিছু দেখাবো। তো দেখতে থাকুন, পার্কের ভিতরে এখন প্রবেশ করেছি। তো পিছনে একটা বড় পুকুর আছে, এই পুকুরে বোটিং এর ব্যবস্থা আছে। বোটিং এর টিকিট মূল্য 50 টাকা করে। বেলুনটাকে দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে। জাম্পিং জাপাংয়ের এখন প্রসেসিং চলছে, এটা লাগানো হবে একটু পরে। তো বাচ্চাদের এখানে চিলড্রেন পার্কও আছে, এটা দেখুন। তো আপনারা যদি ফ্যামিলির সাথে আসতে চান, বাচ্চা কাচ্চা নিয়ে আসতে চান, ব্যবস্থা করা হয়েছে। চিলড্রেন পার্কও আছে, বোটিংয়ের ব্যবস্থাও আছে, জাম্পিং জাপাংয়ের ব্যবস্থাও আছে। তো এই গ্রিন ওয়ার্ল্ড পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, মানে এন্ট্রি ফিস 30 টাকা রাখা হয়েছে। খুব সুন্দর মনোরম সৌন্দর্য এখানে, আর এখানে কত সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে দেখুন। তো কত সুন্দর এখানে ফুলের বাগান তৈরি করেছে এরা, দেখুন। তো এখানে অনেক কিছু দেখার মতো আছে, আর খুব বড় জায়গা জুড়ে পার্কটি বিস্তৃত। তো বন্ধুরা দেখুন, এখানে একটা ছোট্ট ঝর্ণা টাইপের ব্যবস্থা করবে, মানে জলের ফোয়ারা টাইপের ব্যবস্থা করবে, এর জন্য এটা তৈরি করা হয়েছে।
তো আশেপাশে ফুলের গাছগুলো খুবই সুন্দরভাবে লাগানো আছে, খুব সারিতে সারিতে বসানো আছে। এখানে বসার সিটও করেছে, একেবারে সিমেন্টে ঢালাই করা। সুন্দরভাবে গাছগুলোকে 3 রকমের রং দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। তো এটাই পার্কের শেষ প্রান্ত, এখানেই পার্কটি শেষ। মানে আপনারা ঢুকবেন, প্রবেশ করে দেখতে দেখতে এসে শেষ প্রান্তে দেখে তারপর আবার এখান থেকে সোজা গিয়ে বেরিয়ে যাবেন। তো এই পার্কে কি করে আসতে হবে, আপনারা যদি রানাঘাটের ওদিক থেকে আসেন, মানে বহরমপুরের ওদিক থেকে যদি আসেন, বা আপনারা যদি কলকাতা থেকে আসেন, তাহলে কি করে আসতে হবে সব ডিটেলস আমি ভিডিওর মধ্যে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ডেসক্রিপশনটা ফলো করবেন। ওয়ার্ল্ড পার্কটি দাঁতপুরে অবস্থিত, আমডাঙ্গা বিধানসভার দাঁতপুরে অবস্থিত, অর্থাৎ আধাটার কাছাকাছি আসলে আপনারা সেখান থেকে টোটো বা অটো ধরে এই পার্কের সামনে চলে আসতে পারবেন, গ্রিন ওয়ার্ল্ড পার্কে। তো পার্কের প্রবেশ মূল্য আগেই বলেছি 30 টাকা। আর হচ্ছে যদি আপনারা বাইকে করে আসেন তাহলে এখানে গ্যারেজের ব্যবস্থাও আছে, উপস্থিত থাকবেন করতে পারবেন বাইক বা গাড়ি। বাইকের 20 টাকা করে নিচ্ছে। তো অনেকক্ষণ হাঁটার পর এখন একটু বসবো, বসার জন্য একটা সিট পেয়েছি। আইলা इसका सीट किधर है? তো দেখুন বসার জন্য একটা সিট পেয়েছি। তো নিচে বসারই জায়গা নেই, হেলান দেওয়ার জায়গা আছে। তো যাই হোক, পার্কটি খুবই সুন্দর আর নতুন পার্কটি। তো আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। আর পার্কে এখন আপাতত রাইড করার মতো বোটিংটাই আছে। আর যা চিলড্রেন পার্কে যে দোলনা, স্লিপিং, এগুলো তো ফ্রি, এগুলোর জন্য পয়সা লাগবে না, এন্ট্রির মধ্যে এগুলো পড়বে। তো এসে অবশ্যই গ্রিন ওয়ার্ল্ড পার্কের মজা একবার নিয়ে যাবেন। আরেক সাইডে পিকনিক করার ব্যবস্থা আছে, সেটা দেখুন। এই যে পার্কের এই পাশটা পিকনিক করার ব্যবস্থা আছে। আপনারা পিকনিক করতে চাইলে এখানে এসে রান্না বান্না করে পিকনিক করে যেতে পারবেন। এখানে সব ঘর করা আছে, এই ঘরের মধ্যে আপনারা রান্না বান্না, খাওয়া দাওয়া সব এখানে করতে পারবেন। বলে এখানে অনুষ্ঠান আছে। তো আপনারা দেখতে পারলেন যে এখানে স্টেজ করা হয়েছে, এই স্টেজে আজকে প্রোগ্রাম হবে অনেক রকমের। তো এখানে অনেক বড় জায়গা আছে পিকনিক করার মতো। তা আপনারা যদি আসেন এখানে ঘুরতেও আসতে পারেন, পিকনিক করতেও আসতে পারেন। পিকনিক করতে আসতে গেলে আপনারা যদি জিনিসপত্র সাথে করে নিয়ে আসেন তাহলে ভালো হয়, আপনাদের খরচাটা একটু কম হবে। আর যদি না আনেন তাহলে এখান থেকেও ভাড়া পাওয়া যায়, সেটা পার্কের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনারা সেভাবে ঠিক করে আসবেন। তো বন্ধুরা, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে পিকনিক করার অনেক ঘর আছে, দেখলেন তো প্রথমেই। আর এখানে খড়ের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে। মোটামুটি পিকনিক করতে আসলে কোনো অসুবিধা হবে না আপনাদের। এখানে বসে আপনারা রান্না বান্না সব কিছু করতে পারবেন, খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন। এখানে কারেন্টের ব্যবস্থা আছে। যদি আপনাদের এখানে মিক্সার মেশিন টেশিন চালানোর দরকার পড়ে তাহলে আপনারা এই কারেন্টের ব্যবস্থা যেখান থেকে চালাতে পারবেন। তো শীতকালে পিকনিক করার তো দারুণ সুন্দর একটা সময়, আপনারা জানেনই। তো পিকনিক করতে চাইলে সস্তায়, মানে কম খরচা যদি পিকনিক করতে চান তাহলে গ্রিন ওয়ার্ল্ড পার্কে আসুন।
তো অনেকক্ষণ পরে একটা ভালো বসার জায়গা পেয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন অবশ্যই, তাদেরও একটা দেখার সুযোগ করে দেবেন। তো চলুন দেখা হবে পরে একটা নতুন এরকম ব্লগ নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ বন্ধুরা।